ডিসেম্বরের মরশুম, আবারও একটা বছরের শেষ। কতকগুলো ইচ্ছে পূরণ হলো, কিছু বা অপূরণ রয়ে গেল। এরই মধ্যে এক ঝটিকা সফর হলে মন্দ হয় না, আর সেটা যদি হয় মাকে দর্শন করার। যেমনি ইচ্ছে তেমনিই পূরণ। হঠাৎ পরিকল্পনায় বেরিয়ে পড়লাম মা তারার উদ্দেশ্যে। সঙ্গে থাকুন, আজ গল্প হবে। শনিবার রাত্রি এখন 9:05 আর এখন রয়েছি আমি শিয়ালদা স্টেশনে। আর একটি নতুন জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ হঠাৎ প্ল্যান হলো আর হঠাৎই বেরিয়ে পড়া। আজ আমরা যাচ্ছি রামপুরহাট মা তারাকে দর্শন করতে। তবে আজ আমরা যাচ্ছি গৌড় এক্সপ্রেসে, যেটি শিয়ালদা থেকে ছাড়ে 10:15, 13153 গৌড় এক্সপ্রেস মা রামপুরহাটে পৌঁছাবে ভোর 3:07, এমনটাই টাইম। আজকে আমি আপনাদের সমস্ত জার্নি দেখাবো। গৌড় এক্সপ্রেসের কখন ট্রেন দিচ্ছে, টিকিট ভাড়া কত পড়ছে। মা তারা এক্সপ্রেসে তো সকালবেলা যায়, অনেকেই যায়, তবে আজ আমি জার্নিটা শুরু করলাম। যেহেতু হঠাৎ প্ল্যান করেছি, একদম রাত্রি 10:15 ট্রেন। চলুন জার্নিটা শুরু করছি। শিয়ালদা স্টেশনে রয়েছি, টিকিট কত পড়ছে, কোথায় ট্রেন দিচ্ছে, সমস্ত কিছু আপনাদের দেখাবো। আর বলবো জয় মা তারা বলে আজকের জার্নিটা শুরু করছি। সঙ্গে থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। রাতের শিয়ালদা স্টেশন ভীষণ সুন্দরভাবে সেজে উঠেছে। এখন টাইম হচ্ছে 9:05। দেখুন স্টেশন চত্বর এমনটাই। চলুন আগে এগিয়ে যাই, গিয়ে টিকিটটা কাটি। শিয়ালদা স্টেশনের একদম পুরো জমজমাট এই মুহূর্তে 9:05 বাজে। চলুন, এই হচ্ছে এখান দিয়ে প্রবেশ করবো। আর টিকিট কাউন্টার কিন্তু এই দিকে। টিকিট কাউন্টারের একদম কাছে চলে এসেছি। শিয়ালদা স্টেশনের টিকিট কাউন্টার এটা। এখন লাইন রয়েছে, আমি এডিসে যাব। চলুন আগে টিকিটটা কেটে নিই। রামপুরহাটে যাওয়ার জন্য আমরা টিকিট কেটে নিয়েছি। গৌড় এক্সপ্রেসের টিকিট পড়েছে পার পার্সন 90 টাকা। এখনও ট্রেন দেয়নি, প্রায় 1 ঘন্টা আমাদের হাতে ধরেছে। চলুন একটু ওয়েট করে যাই, তবে কত নম্বরে ট্রেন দিচ্ছে আপনাদের জানাবো। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 13153 গৌড় এক্সপ্রেস চলে এসেছে তার প্ল্যাটফর্ম 11 নম্বরে। আমরা কিন্তু জেনারেলে উঠছি। দেখুন এই হচ্ছে গৌড় এক্সপ্রেস। আমরা এখান দিয়ে উঠবো, উঠে সিটিং অ্যারেঞ্জমেন্টের জেনারেলে দেখিয়ে দেবো আপনাদের। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর আমি বুঝেছি ওই নির্দিষ্ট সময়ে আমাদের ট্রেন ছেড়ে দিল। জেনারেল কামরায় তখন উপচে পড়ছে ভিড়, আর আমি মনে মনে শিয়ালদা স্টেশনকে বাই বাই করলাম। নৈহাটি আসতেই জেনারেল কামরার উপচে পড়া ভিড় ফিকে হয়ে গেল। ব্যান্ডেল আসতেই গরমাগরম চা খেয়ে নিলাম। আহা, এ স্বাদ ভাগ করা যাবে না। এরপর বর্ধমান স্টেশন এলো। স্টেশন চত্বরে নেমে দেখে নিলাম রাতের বর্ধমানকে। দুশো 25 কিমি যাত্রাপথ শেষ করে আমাদের ট্রেন চলে এলো রামপুরহাট। আর রামপুরহাট থেকে কীভাবে যাচ্ছি আপনাদের জানাবো। আমরা যাচ্ছি একদম 1 নম্বর প্ল্যাটফর্মে, দেখে ফুট ব্রিজ দিয়ে কিন্তু আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাব, এবং দেন ওখান থেকে টোটো বা অটো কি পাই দেখি, সমস্ত কিছু আপনাদের দেখাবো। আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর শিয়ালদা থেকে, শিয়ালদার পর বিধাননগর, নৈহাটি এবং তারপরে ব্যান্ডেলের পর বর্ধমান, বোলপুর, শান্তিনিকেতন, তারপরেই কিন্তু আমাদের ট্রেন এলো রামপুরহাট। দেখুন এই হচ্ছে গৌড় এক্সপ্রেস 13153 গৌড় এক্সপ্রেস। আমাদের একদম টাইম ছিল 3:07, কিন্তু এখন হচ্ছে 3:06 ছিল 7, এইমাত্র হলো। একদম কারেক্ট টাইমে আমাদের ট্রেন ঢুকিয়েছে স্টেশনে। তো চলুন এবার মা তারার উদ্দেশ্যে যাত্রা এখান থেকে শুরু করি। একদিন ছুটি পেয়েছেন, অথচ মা তারা দর্শন করবেন। তো দেখুন এখানে কিন্তু সবাই দেখুন মা তারা দর্শনের জন্য কিন্তু রামপুরহাটে গৌড় এক্সপ্রেস করে নেমেছে। 3 নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা ফুটব্রিজ দিয়ে বা ওভারব্রিজ দিয়ে কিন্তু আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। যেহেতু আমরা গৌড় এক্সপ্রেসের জেনারেলে করে এলাম, তাই আমাদের
কামরাটা একদম পিছন দিকে ছিল, কিন্তু সামনের দিকে যদি আপনারা রিজার্ভ করেন তাহলে কিন্তু এই ফুটব্রিজটা একটু আগে পাবেন, অতটা হাঁটতে হবে না। দেখুন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে গেলাম। দেখুন ওখানে ট্রেনগুলো রয়েছে, এর আগে কিন্তু পদাতিক এক্সপ্রেস ছিল, আপনারা চাইলে কিন্তু পদাতিক এক্সপ্রেসও আসতে পারবেন। এখান থেকে বেরোবো, দেখি এবার এখান থেকে কী পাওয়া যায়। এখন 3টে প্রায় 10 মতো হয়ে গেছে। রামপুরহাট স্টেশনটি ভীষণ সুন্দর, আমার চ্যানেলে স্টেশনের ভিডিও আসে, তো একবার দেখিয়ে দিই এক ঝলকে রামপুরহাট স্টেশনটি। রামপুরহাট স্টেশন থেকে বেরোলাম, বেরিয়ে দেখুন একটা ভৌতিক ফুড প্লাজা রয়েছে, আপনারা কিন্তু সকালবেলা চা কফি এখান থেকে খেতে পারবেন, ঠিক আছে। আর এখানেই রয়েছে টোটোগুলো। মন্দির পর্যন্ত ভাড়া কত নিচ্ছেন? 50 টাকা। আচ্ছা, কতক্ষণ লাগবে? 20 মিনিট। 20 মিনিট লাগবে। তো চলুন এবার আমার ভিতরে। স্টেশন থেকে মোটামুটি আমাদের সময় লাগলো 20 মিনিট মতো, আমাদের এখানটায় নামালো। এবার আমরা এখানে এক দাদার সঙ্গে কথা বলে নেবো, প্যারার দোকান রয়েছে, তার সঙ্গে কথা বলবো। দাদা বলুন কত থেকে শুরু হচ্ছে ডালা? 51, 101, 151, 201 যেমন বলবেন। আচ্ছা, 51-র মধ্যে ফুলের মালা আলাদা করে নিতে হবে, কি কি দেবেন 51-র মধ্যে? 51 টাকার পেয়ারা থাকবে, ফুল থাকবে অঞ্জলি দেওয়ার জন্য, আর আচ্ছা। ধূপকাঠি থাকবে। আচ্ছা, আপনাদের দোকান কতক্ষণ খোলা থাকে? আমাদের দোকান আপনার রাত্রি 10টা পর্যন্ত। আচ্ছা, যদি কেউ এখান থেকে ডালা নেয় তো এখানে কি জুতো টুতো রাখতে পারবে? সব কিছু, জুতো ব্যাগ রাখতে পারবেন, কোনো চার্জ নেই এক্সট্রা। পোশাকটা নেবেন, আমাদের ঠাকুরমশাই যাবে সঙ্গে, ভালোভাবে দর্শন পুজো করে দেবে। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি আপনার শাড়িও রয়েছে, শাড়িও কিনতে পারবে এখান থেকে? হ্যাঁ, শাড়ি কিনতে পারেন। আচ্ছা, কেমন দাম ওগুলো? 200 টাকা আছে, 250 আছে, 300 আছে, যেমন আচ্ছা, চয়েস। আর কেউ যদি আলতা সিঁদুর সমস্ত কিছু নিয়ে একটা বেশ বড় করে, সেটা কেমন ডালার দাম? ওটা 501 টাকা। 501 টাকা। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি এক দাদা মালা বিক্রি করছে। দাদা কত করে মালা? 20 টাকা করে। আচ্ছা, আর রাতের ট্রেনে এলে একটা সুবিধা হচ্ছে, দেখুন আমরা ট্রেন থেকে নেমে টোটোতে করে চলে এলাম, আর বেশ কিছু ফ্রেশ হয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখানে একদম অল্প লাইন রয়েছে, 4টার সময় খুলবে, তার আগে আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমাদের লাইনটা হচ্ছে এটা, আর এখানে সমস্ত দোকান এখন খুলে যাচ্ছে সামনের দিকে, ঠিক আছে। একটু আগে আপনাদের যেটা দেখাচ্ছিলাম, ওখানে কিন্তু ফুলের মালা রয়েছে, সেটা দোকানও রয়েছে। ভোর 4টে আর মাকে দর্শন করার জেনারেল লাইন। মূল মন্দির থেকে একদম সোজা এগিয়ে এসেই আপনারা পাবেন সাধক বামদেবের ঘাট। দেখুন ওপারেও একটি ঘাট রয়েছে, এপারেও রয়েছে। আমরা যেহেতু লাইন দিয়েছিলাম সকাল একেবারে 4:30-র সময়, তাই আমাদের একদম বেশ কিছু জনের পরেই লাইনটা ছিল। সকাল 6টার মধ্যেই মায়ের দর্শন এবং পুজো খুব ভালোভাবে হলো আমাদের। আপনাদের আমি সকালবেলা যখন আমি পৌঁছেছিলাম, লাইন দিয়েছিলাম, তখন দেখিয়েছিলাম একবার, এবার আরও একবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন এখন কিন্তু এই জায়গাটা আর ভিড় নেই, এখানে পাশেই রয়েছে জুতো রাখার জায়গা, আপনারা জুতো রাখতে পারবেন, ঠিক আছে। এই দেখুন জুতো রাখার জায়গাটা একটু দেখিয়ে দিই, এখানে জুতো রাখার জায়গা রয়েছে পাশেই। এবার আপনাদের মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখাবো, সামনে কিন্তু আমরা সকাল সকাল মায়ের পুজো দিতে সবাই চলে এসেছে, ভীষণ ভিড় এখন। সামনেই রয়েছে নাট মন্দির, আর এই জায়গাটা দেখুন সিঁদুর এরকম সবাই হচ্ছে মায়ের উপস্থিতি। এইদিকে রয়েছে নাট মন্দির, এই হচ্ছে মায়ের মন্দিরের নাট মন্দির। নাট মন্দিরে সবাই রয়েছে, আর লাইনটা এখন যদি আপনাদের দেখায়, দেখুন এই দিক থেকে লাইন কেটেছে, আপনাদের দেখাচ্ছিলাম লাইনটা দেখুন ওই দিক থেকে একদম এই দিকে চলে গিয়েছে। এখানে বেশ কয়েকটি মন্দির রয়েছে, প্রথমে আপনাদের সেই মন্দিরগুলো দেখিয়ে দেবো। আর সবাই পুজো দিচ্ছে, ধূপ মোমবাতি জ্বালাচ্ছে,
তো একটু দেখাবো আপনাদের এই সাইডটি। এখানে একটা এরকম তোরণ রয়েছে, এখানে দেখতে পাচ্ছি মোমবাতির বা প্রদীপ যেগুলো আর কি হয় সেগুলো কিন্তু সবাই এখান থেকে কিনছেন এবং মোমবাতি মায়ের দিকে অর্পণ করে সবাই কিন্তু সেটা জ্বালাচ্ছে, এরকমটাই এখানে রয়েছে। আরও একবার কাছ থেকে আপনাদের দেখাবো। সকাল সকাল মায়ের মন্দিরে সবাই চলে এসেছে, আর এরকম আপনারা মন্দিরের ভেতর থেকে বিভিন্ন ধরনের মালা কিনতে পারবেন। 10 টাকা করে শুরু হচ্ছে। এখানে রয়েছে এটা শিবের মন্দির, দেখুন সবাই পুজো দিচ্ছে। এই হয়েছে নন্দীজি। এখানে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আমরা যেহেতু গৌড় এক্সপ্রেসে করে এসেছিলাম আর আমরা এখানে প্রায় পৌঁছে গেছিলাম 4টের সময়, তো আমাদের কিন্তু 6টার মধ্যেই পুজো দেওয়া হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই এখানে রয়েছে। আপনারা যদি এই ট্রেনে আসেন, এসে ফ্রেশ হয়ে পুজো দিতে চলে আসেন, তাহলে কিন্তু সকাল 6টার মধ্যেই আপনাদের পুজো দেওয়া হয়ে যাবে। এবার আপনাদের ধূপ মোমবাতি জ্বালানোর জায়গাটা একবার দেখিয়ে দিই। দেখুন এখানে কিন্তু সবাই ধূপ মোমবাতি জ্বালাচ্ছে, ধূপ মোমবাতি সবাই এখানেই জ্বালাচ্ছে, আর লাইনটা একদম ওই সাইডে চলে গিয়েছে। আর এখানে যারা মানত করে তাদের জন্য কিন্তু এখানে সবাই ভিড় বেঁধে দিয়েছে। মোমবাতি এইভাবে ভিড় ওই সাইডেও রয়েছে, সবাই কিন্তু এইভাবে বেঁধেছে। এই হচ্ছে মায়ের মন্দির, আর এই দিকে হচ্ছে নাট মন্দির, আর ওই দিক দিয়ে হচ্ছে মূল এন্ট্রান্স, আর লাইনটা দিচ্ছে সবাই ওই দিকে। আর এইটা যদি আপনাদের দেখাই, দেখুন এখানটা দিয়ে সবাই কিন্তু মায়ের মন্দিরের সঙ্গে সেলফি তুলেছে। আর এই সাইডে রয়েছে বামদেবের মন্দির, সেটা দেখাবো আপনাদের। দেখুন ওই দিকে রয়েছে বামদেবের মন্দির, আর লাইনটা কিন্তু ওই দিক দিয়ে গিয়ে দিতে হয়। অর্থাৎ কী দাঁড়ালো, ওই হচ্ছে এন্ট্রান্স, তারপরে রয়েছে নাট মন্দির, তারপরে হচ্ছে মায়ের মন্দির, আর এদিকে একটা শিব মন্দির রয়েছে, আর এদিকে রয়েছে বামদেবের মন্দির রয়েছে। এখন মৌসাক দোকানের নাম, এখান থেকে প্যারা কেনা হবে। এই দাদার কাছ থেকে জানবো প্যারার কি দাম রয়েছে, একবার দেখিয়ে দিই আপনাদের। প্যারা কেমন দাম আছে? প্যারা আমাদের একটা 400 টাকা কেজি আর একটা 360 টাকা কেজি। আচ্ছা, মানে আমাদের দু রকম কোয়ালিটি, একটা মিষ্টি কম হয়, একটা মিষ্টি বেশি হয়। এটাই আছে তাই তো? একদম। আমি আপনাদের কালীঘাট মন্দিরের অনেক ভিডিও করেছি, তবে আজকে রয়েছে তারাপীঠে। তারাপীঠেও কিন্তু কালীঘাট মন্দিরের মতনই রাস্তার দুধারে ভীষণ সুন্দর একটি মার্কেট রয়েছে। এখান থেকে প্যারা কিনতে পারবেন, মালা কিনতে পারবেন, এছাড়া নানান কিন্তু জিনিসপত্র আপনারা কিনতে পারবেন। একটু দেখাবো আপনাদের সামনে থেকে। দেখুন অনেক ধরনের দোকান এখানে রয়েছে, সমস্ত কিছু মায়ের ফটো থেকে শুরু করে খেলার জিনিস, সাজের জিনিস, এখান থেকেও আপনারা মালা কিনতে পারবেন। পাশে চায়ের দোকান রয়েছে, খেলনার দোকান রয়েছে, প্যারার দোকান রয়েছে। এরকম কিন্তু পুরো মায়ের মন্দির যাওয়ার রাস্তাটা পুরোটাই এরকম জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে। এখানে এক দাদার দোকান রয়েছে, এখানে প্যারা বিক্রি করছেন উনি। ওনার কাছ থেকে দামগুলো জেনে নেব। দাদা একটু দামগুলো বলবেন। প্যারা ছোটটা 120 টাকা কিলো, 120 টাকা। এটা 100 কেজির হবে 160 টাকা, 160, 180, 280। 280। আচ্ছা এরকমই দাম তাই তো? এটা কত বললেন? এটা 160 টাকা আছে, যা দিচ্ছি ওই দামে পাবেন। 120 টাকা পাবেন বনি টাইমে। আচ্ছা, দাদাকে যেটা দিচ্ছি ওই দামে পাবেন। সাইজিং করতে পারবে সেটা আমি দাদার কাছ থেকে শুনে নেবো, কোন কোন স্পট রয়েছে এবং কত দাম রয়েছে। দাদা একটু বলুন ডিটেলসে। আমাদের এখানে বিচন্দ্রপুরে জগন্নাথ মন্দির আছে এবং বাঁকারাই মন্দির, ইস্কন মন্দির, গৌরীমঠ, হাটুগাড়া, পঞ্চপাণ্ডবতলা, আমাদের এখানে সব মিলে 7খানা মন্দির। আচ্ছা, আপনারা এই প্যাকেজটা হচ্ছে আপনার 400 টাকা আমাদের টোটোতে। 400 টাকা নিয়ে যাবো, নিয়ে আসবো, 7খানা মন্দির দেখে এখানে নামিয়ে দেবো। আচ্ছা কতক্ষণ সময় লাগবে? ওখানে আপনার 2 থেকে আড়াই ঘন্টার সময় লাগবে। আচ্ছা দাদা আপনার নাম্বারটা দিয়ে দেবেন। 7679602820। আপনাকে যদি কল করে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ তাই তো? পেয়ে যাবে, আমার কল করলে পেয়ে যাবে। আমাদের অটোও রয়েছে এবং টোটোও রয়েছে। যদি বড় গাড়ি কেউ নিতে চায় স্টেশন থেকে আসার জন্য অটো, সে অটো আমাদের আছে, ছোটো অটো আছে এবং টোটোও রয়েছে। সেগুলো কেমন দাম হয়েছে? স্টেশন থেকে কেউ আসছে? স্টেশন থেকে যদি কেউ আসে আপনার দিনের বেলায় যেটা 40 টাকা যেটা ভাড়া নেয় একজন পার হেড, বড় গাড়ি রিজার্ভ করলে 400 টাকা,
আর ছোট গাড়ি মানে রিজার্ভ করলে 250 টাকা। ওখান থেকে পুরো 5 জনের সিট ওটা 250 টাকা, আর বড় গাড়িটা 10 জনের সিট আপনার 400 টাকা। যদি 7 জনও আসে সে 400 টাকাই নিতে হবে। আচ্ছা বেশ, একটু স্পটগুলোকে দেখে নেবো সাইকেলে। হ্যাঁ নিয়ে নিয়েছি। মায়ের মন্দিরের একদম কাছ থেকে আমরা টোটো করে নিয়েছি। টোটো ভাড়া আমাদের নিচ্ছে 300 টাকা। আর সাইড সিনগুলো সমস্ত করবো আর আপনাদের দেখাবো, আপনাদের বলে দেবো, আপনারা কিন্তু এসে বার্গেনিং করে তারপরে কিন্তু টোটোটা বুক করবেন। এবার চলুন তাহলে আপনাদের সমস্ত যে সাইড সিনিং হয় তারাপীঠে সেই সমস্ত কিছু দেখিয়ে নিই। তারাপীঠ মন্দির থেকে 20 মিনিট আসার পরে আমাদের এখানে নামিয়ে দিল। এখানে রয়েছে জগন্নাথ মন্দির। আর এবার আপনাদের গিয়ে জগন্নাথ মন্দির দেখাবো। চলুন, এই হচ্ছে মূল তোরণ, নিয়ে যায়। দু সাইডে দুটো সিংহ রয়েছে এরকম, আর এই হচ্ছে গেট। চলুন ভিতরে যাই। আর এই সাইডে এরকম একটা ছোট্ট দোকানপাট কিন্তু এখানে রয়েছে। এখানে একটা বিশাল বড় বটগাছ রয়েছে। প্রভু বাঁকারায় শ্রী মন্দির এই দিকে, আর এখানে রয়েছে জগন্নাথ মন্দির। ভীষণ সুন্দর একটি মন্দির। এই হচ্ছে মূল তোরণ। ভিতরে প্রবেশ করবো। মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ রয়েছে। এখান থেকে দেখেছি এখান থেকে দেখিয়ে দিই আপনাদের। এখান থেকে আপনাদের জাস্ট দেখিয়ে দিই। জগন্নাথ মন্দিরকে পিছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে এলাম। আর এখানে দেখুন, এটি হচ্ছে শ্রী শ্রী বাঁকড়ায় শ্রী মন্দির। এখানে রয়েছে জুতো রাখার জায়গা। মন্দিরের ভিতরে প্রবেশ করো, ভীষণ সুন্দর একটি গেট। মন্দিরের ভিতরে প্রবেশ করি, পাশেই রয়েছে কল। আর এখানে রয়েছে নাট মন্দির। আর মূল মন্দির যদি আপনাদের দেখায়, দেখুন এই হচ্ছে মূল মন্দির। ভীষণ সুন্দর একটি মন্দির এখান থেকে দেখাচ্ছি আপনাদের। দেখুন, নাট মন্দিরের দেওয়ালে ভীষণ সুন্দর। এখানে রয়েছে শ্রী পরশুরাম, এখানে রয়েছে শ্রীরাম, এখানে রয়েছে শ্রী বলরাম। বিভিন্ন অবতার এখানে তুলে ধরা হয়েছে। ওইদিকেও রয়েছে, ওইদিকে কুর্মাবতার, বরাহাবতার, নৃসিংহাবতার, এই সমস্ত রূপ এখানে রয়েছে। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ আপনাদের দেখাবো। এই দেখুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ, অনন্ত শয্যায় শ্রী বিষ্ণু। এবার এলাম সেকেন্ড লোকেশন। দাদার কাছ থেকে জেনে নেবো, দাদা কোথায় এলাম? এটা আপনাদের ইস্কন মন্দির। এটা বীরচন্দ্রপুরে যে আমাদের ইস্কন মন্দির রয়েছে, সেই ইস্কন মন্দিরে এসেছি আমরা। আচ্ছা, ইস্কন মন্দিরের পর কোথায় যাব? আমরা ইস্কন মন্দিরের পর যাব নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। আচ্ছা বেশ, এবার আপনাদের তাহলে ইস্কন মন্দির দেখিয়ে দিই। দাদা এখানে কি প্রসাদের কুপন দেখতে পাচ্ছি, আপনি কি জানেন প্রসাদের? হ্যাঁ, কুপন মানে আপনার টাইম অনুযায়ী দেওয়া হয়। ওটা এই সকালে নয়, এটা আপনার যদি 10টা থেকে মানে কুপন দেওয়া হয়, 9টা 10টা থেকে, তারপরে 12টার থেকে এটা ভোগটা দেওয়া হয়। আচ্ছা বেশ, এবার আপনাদের মন্দিরটা দেখিয়ে দেবো। দেখুন ভীষণ সুন্দর। যেরকম মায়াপুরের আমরা ইস্কন দেখি, আমার চ্যানেলে কিন্তু মায়াপুরের ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে নেবেন মায়াপুরের ভিডিও। ভীষণ সুন্দর একটি মন্দির। আর এই হচ্ছে একদম মন্দিরের সামনে। এখানে দেখুন
এখানে হয়তো থাকার ব্যবস্থা রয়েছে। আর মন্দিরের সামনের ইস্কন মানেই তো একটা শান্তির জায়গা, ভীষণ সুন্দর। দেখতে পাচ্ছি দু সাইডে দুটো ময়ূর রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে মূল যে ফটক, সেটা ভীষণ সুন্দর একটি মন্দির, আমার তো বেশ ভালো লাগে ইস্কন। আর সামনেটা বেশ সুন্দর পরিপাটি করে না গোছানো এই জায়গাটা। ওই দিক দিয়ে হচ্ছে প্রবেশ, আর ওখানে রয়েছে জুতো রাখার জায়গা। চলুন জুতোটা খুলি, তারপরে আপনাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি। হয়তো ভিতরে ক্যামেরা অ্যালাও না, আপনাদের এখান থেকে জাস্ট দেখিয়ে দিলাম। এখানে জুতোটা খুলে নিই, তারপরে ওই দিক দিয়ে প্রবেশ করব। ভীষণ সুন্দর ছোটো ছোটো গাছ রয়েছে, আর এদিকে হচ্ছে এন্ট্রি। আর প্রসাদ কক্ষ ওইদিকে রয়েছে, ওইদিকে শৌচালয় রয়েছে, পানীয় জল কিন্তু এদিকে রয়েছে, পানীয় জলের ব্যবস্থা রয়েছে, তো দেখিয়ে দেবো। এই হচ্ছে এন্ট্রিটা, তবে আপনাদের একটু দেখিয়ে দিই। এই সাইডটা দেখুন পানীয় জল রয়েছে, এদিকে রয়েছে জেন্টস টয়লেট, এদিকে রয়েছে প্রসাদ কক্ষ, আর এখানে আপনারা প্রসাদ কিনতে পারবেন, ঠিক আছে। এখান থেকে আর এই সাইড থেকে আপনাদের মন্দিরটি দেখিয়ে দেব, কি অপরূপ সুন্দর দেখুন। ভিতরে নাম সংকীর্তন হচ্ছে। আমাদের থার্ড লোকেশন, আমরা প্রায় 5 মিনিটের মধ্যেই চলে এলাম ইস্কন মন্দির থেকে। নিতাই বাড়ি শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, ভীষণ সুন্দর। সামনেটা এরকম ডিজাইন করা রয়েছে, সিংহ রয়েছে, সিংহ দুয়ার। আর সামনের দিকে এগিয়ে যাব, এই দেখুন ভীষণ সুন্দর। মন্দিরের পবিত্রতা বজায় রাখুন। সামনে রয়েছে, দয়া করে ক্যামেরা মোবাইল জমা করে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। এখানে প্রসাদও আপনারা পাবেন, প্রসাদ কুপন কাউন্টার এখানে রয়েছে। এখান থেকে একটু দেখিয়ে দিই আপনাদের। এবার এলাম হাটুগাড়া মন্দির। এই জলের মধ্যে মন্দির রয়েছে, এখানে একটা ভীষণ বড় বটগাছ রয়েছে। সেই ওই যে জলের মাঝখানে দেখতে পাচ্ছি ত্রিশূল, ওটাই কিন্তু মন্দিরটি। আর এই পাশে যদি আপনাদের দেখায়, চারিদিকে মাঠ, মাঠের মধ্যে এই পুকুরটি, আর পুকুরের মধ্যে হচ্ছে মন্দিরটি। জলের মধ্যে মন্দির দেখে নিলাম আমরা। এখন আপনাদের দেখাচ্ছি গৌড়ীয় মঠ। এই প্রথম মায়ের মন্দিরে এলাম, মাকে দর্শন খুব ভালোভাবে হলো।
মা চেয়েছেন তাই সম্ভব হলো। আমার আজকের সম্পূর্ণ ভিডিওটি কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন স্পিক আপ সুস্মিতা। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।